আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ইউনূসের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, আল্লাহ সতর্ক শব্দ দিয়ে শুরু করেছেন, সাবধান। ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয়ই যারা ওলি হয়ে যায়, আল্লাহর নেককার বান্দা বনে যায়, প্রিয় বান্দা বনে যায়, এদের ব্যাপারে তোমরা সাবধান হও, তোমরা ভয় করো, সতর্ক হও। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারার কোনো ভয় নাই, তারার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহর প্রিয় হয়ে যাবে, আল্লাহর নেককার বান্দা হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন তাদের ব্যাপারে তোমরা সাবধান হও। লা খাউফুন, তারার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারার কোনো চিন্তা নাই। সম্মানিত হাজিরিন, সে আল্লাহর ওলি হতে গেলে কি লাগে আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিয়েছেন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে এবং আল্লাহরে ভয় করে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হতে গেলে দুটি জিনিস লাগে, ঈমান আনা লাগে এবং আল্লাহরে ভয় করা লাগে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনবে আর আল্লাহ তাআলারে ভয় করবে তারাই ওলি হবে। কেউ যদি ওলি হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কার এবার ঘোষণা দিতেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিলেন হায়াতের জীবনে, এই দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে। সুবহানাল্লাহ বলবেন না? একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। ওলিদের ব্যাপারে কোরআনে আয়াত আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? আজ বাংলাদেশে সবচেয়ে বেশি ষড়যন্ত্র চলতেছে আল্লাহর ওলিদের ব্যাপারে। আল্লাহর ওলিদের অবদান, আউলিয়া কেরামদের অবদান, আউলিয়া কেরামদের দিনের জন্য যে তাদের কুরবান, এটা অস্বীকার করার জন্য বাংলাদেশে ষড়যন্ত্র চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের অবদানকে অস্বীকার করার বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে। এক বক্তব্যের দ্বারা, আরেক কলমের দ্বারা, লিখনির মাধ্যমে এই আল্লাহর ওলিদের রেখে যাওয়া ইসলাম, এদের ব্যাপারে যেভাবে পারে তারা ষড়যন্ত্র করছে, তারা মানতেই চায় না। অথচ আল্লাহ তাআলা বলেন সাবধান হও, আমার যারা ওলি হয়ে যাবে, আমার যারা প্রিয় হয়ে যাবে, নেককার হয়ে যাবে, আমার প্রিয় বান্দা যারা বনে যাবে, লা খাউফুন, তারার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারার কোনো চিন্তা নাই। আর ওই আল্লাহর ওলি হতে গেলে দুটি জিনিস লাগে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনবে এবং আল্লাহরে ভয় করবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি এরকম কেউ ঈমান আনে আল্লাহর উপর পরিপূর্ণ এবং আল্লাহরে ভয় করার মতো ভয় করে, তাদের জন্য পুরস্কার, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তাদের জন্য সুসংবাদ হলো দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে। মন খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মানতে আমাদের কোনো দ্বিধা নাই। কোরআনুল কারীমের অসংখ্য জায়গা আল্লাহর ওলিদের ব্যাপারে আলোচনা আছে। আচ্ছা, আমরা বিনা দ্বিধায় আখিরি নবীর উম্মত, ঠিক আছে না? আপনার আমার নবী পৃথিবীতে আসার আগে অসংখ্য আউলিয়া কেরামদের ঘটনা কোরআনেও আছে, হাদিসেও আছে। খিজির আলাইহিস সালাম, উনি ওলি ছিলেন, আমরা জানি তো উনার জীবনী। দুর্বল কিছু রিওয়ায়াত, কেউ বলছেন যে উনি নবী, কিন্তু শত শত মারফু দলিল হচ্ছে যে উনি আল্লাহর নেককার বান্দা ছিলেন। মূসা আলাইহিস সালামের জামানায় প্রকাশ পেয়েছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরের মতো বনি ইসরাইলের এত বড় নবীকে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহর ওলির কাছে পাঠিয়েছিলেন খিজির আলাইহিস সালাম। হাদিসে আসছে কি খাদির আরবি শব্দ, আমরা যেটা প্রচলিত আমরা শুনছি খিজির আলাইহিস সালাম, বাংলাতে আমরা সহজে বলে দিই কি। সম্মানিত হাজিরিন, তাহলে খিজির আলাইহিস সালামের ঘটনা কুরআনুল কারীমের সূরা কাহাফের মধ্যে আছে। আল্লাহ নিজেই বলে দিয়েছেন উনি ওলি ছিলেন। তারপরে মারিয়াম আলাইহিস সালাম
আল্লাহর বান্দি, মহিলা মানুষ কখনো নবী হতে পারেন না। আল্লাহ তাআলা নবী যাদেরকে বানাইছেন পুরুষদেরকে নবী বানাইছেন, কোনো মহিলা নবী হতে পারেন না। কিন্তু মারিয়াম আলাইহিস সালাম উনি আল্লাহর বান্দি, উনি ওলি ছিলেন। উনার কথা কোরআনে আছে, আছে না নাই? উনার কথা কোরআনে আছে। জাকারিয়া আলাইহিস সালাম যখন উনার ঘরে গিয়েছিলেন, হুজরায় গিয়েছিলেন, গিয়ে দেখলেন যে ও মৌসুমের ফলাদি উনার সামনে, যে এই মৌসুমি ফল পাওয়া যায় না, এমন কিছু ফল ফলাদি উনার সামনে পেয়েছিলেন। জিজ্ঞাসা করেছিলেন এগুলা কোথায় পাইলে? বলছেন যে রবের পক্ষ থেকে আসছে। সুবহানাল্লাহ বলেন। ওলি ছিলেন। সহিহ বুখারীর হাদিস, বনি ইসরাইলের জামানার একজন আল্লাহর ওলি ছিলেন, নাম ছিল জুরাইজ। নাম শুনেন নাই আপনারা? আপনার আমার নবী হাদিস বর্ণনা করেছেন দুনিয়াবাসীর কাছে, সাহাবায়ে কেরামের সামনে। জুরাইজ ওলি ছিলেন। উনার ব্যাপারে লম্বা একটা ঘটনাও এ ব্যাপারে আছে, ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, এইরকম অসংখ্য ঘটনা আউলিয়ায়ে কেরামদের আছে। একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা অলৌকিক ক্ষমতা দান করেন কিছু কাজের ক্ষেত্রে, সেটাকে বলে মুজেজা। কি বলে? মুজেজা। আর আল্লাহর ওলিগণের পক্ষ থেকে যে কিছু অলৌকিক ঘটনা ঘটে, এটাকে বলে কারামত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের আকীদা ক্লিয়ার রাখতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মুজেজা অস্বীকার করলে কুফর হয়, আর কারামত অস্বীকারকারী গুমরাহী হয়। আল্লাহর ওলিদের কারামত বিশ্বাস করতে হবে। অসংখ্য কারামত আছে কোরআনে যেভাবে আছে। আমি কোরআনুল কারীম থেকে আল্লাহর ওলিদের একটি ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। সূরা কাহাফের মধ্যে আছে। সূরা কাহাফের মধ্যে কয়েকজনের আলোচনা আছে। খিজির আলাইহিস সালামের আলোচনা আছে, আসহাবে কাহাফের যুবকদের ঘটনা আছে, বাদশা যুলকারনাইনের আলোচনা আছে। এক সূরার মধ্যে আলোচনা। সম্মানিত হাজিরিন, আসহাবে কাহাফ, এই যে আমরা এই ঘটনা আমরা শুনি, এটা কোরআনুল কারীমের 15 সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা নিজেই তাদের ব্যাপারে আমাদেরকে জানাইছে। এরা কেউ আল্লাহর নবী ছিলেন না, এরা বান্দা ছিলেন, এরা ওলি ছিলেন, নেককার কয়েকজন যুবক ছিল, 7 জন যুবক ছিল মাত্র। এরা যুবক, এরা আপনার আমার নবীর উম্মত না। এরা এমন এক জামানায় জন্ম নিয়েছিল যখন ওই দেশের জালিম বাদশা ছিল, নিজেরা রব দাবি করত। নাউজুবিল্লাহ বলেন। সবাই ছিল মূর্তি পূজারী ছিল। কিন্তু ওই সময়ে এই 7 জন যুবক, যারা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করতো না, আল্লাহর উপর ঈমান এনেছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে, আল্লাহরে ভয় করে, তারাই ওলি। যারা ঈমান আনে এবং আল্লাহরে ভয় করে, ও দুটির উপর বাস্তব উদাহরণ কোরআন থেকে দিচ্ছি আপনাদেরকে। যারা ওলি আজকে মানে না, ওলি মানতে আমরা বাধ্য, স্বীকার করতেই হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেই 7 জন যুবকের ব্যাপারে সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিয়েছেন। সেই ঘটনাটি হলো, ওই দেশে জালিম শাসক ছিল, জালিম বাদশা ছিল। ওই দেশের সব মানুষ মূর্তি পূজারী ছিল, মূর্তির পূজা করত। বাদশা নিজের রব দাবি করত। সম্মানিত হাজিরিন, 7 জন যুবক যখন নিজেদেরকে ইমানদার দাবি করলো, আল্লাহর উপর ঈমান আনলো, তখন জালিম বাদশা তাদেরকে একটা অপশন দিয়েছিল। কোনো বর্ণনা পাওয়া যায় 3 দিনের টাইম দিয়েছিল। 3 দিন সময় দিলাম, তোমরা চিন্তা ভাবনা করো। 3 দিনের ভিতরে হয় তোমরা আমারে মানবে, না হয় তোমাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। ঈমান ছাড়তে হবে। ঈমান ছাড়ার আহ্বান করেছিল 7 জন যুবককে। ঈমান যদি ছাড়ো তাহলে তোমরা থাকতে কোনো অসুবিধা নাই, আর যদি তোমরা আল্লাহর উপর ঈমান থেকে সরে না আসো তাহলে তোমাদের মৃত্যু ছাড়া কোনো রেহাই নাই, মৃত্যুদণ্ড আমি দিবই দিব। এইরকম ঘোষণা। সম্মানিত হাজিরিন, প্রকৃতপক্ষে যারা আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহ তাআলারে বিশ্বাস করে, তারা কখনো বাতিলের কাছে মাথা নত করে না, জালিম শাসকের কাছে মাথা নত করে না। ইমানদার আল্লাহর ওলিরা একমাত্র আল্লাহ তাআলার কাছে মাথা নত করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই 7 জন যুবকের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল, আর আমি তাদের ঈমানের উপর আরো দৃঢ়তা এবং হেদায়েত বাড়িয়ে দিয়েছিলাম। মন খুলে বললেন না সুবহানাল্লাহ?
আল্লাহ নিজে বলতেছেন এরা কয়েকজন যুবক ছিল, এরা ঈমান এনেছিল আল্লাহর উপর, আর তাদের ঈমানের অবস্থা দেখে আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের ঈমানের দৃঢ়তা বাড়িয়ে দিয়েছিলাম এবং হেদায়েতের উপর প্রতিষ্ঠিত তাদেরকে করেছিলাম, যার কারণে এই জালিম শাসক তাদেরকে গুমরা করতে পারে নাই, গুমরাহের দিকে আহ্বান করে নিতে পারে নাই। সম্মানিত হাজিরিন, তারা কি বলেছিল? ওই জালিম শাসকের সামনে তারা বলেছিল, রব্বানা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। তারা বলেছিল আমাদের রব তো তিনি যিনি আকাশের রব, যিনি জমিনের রব। সুবহানাল্লাহ, তুমি আমাদের রব নয়, আমরা এমন রবের উপর ঈমান এনেছি যিনি আকাশের রব, এই জমিনের রব। তিনি কে? জবান খুলে বলেন তিনি কে? এই যুবকগুলি ঘোষণা দিয়েছিল যে আমরা এমন রবের উপর ঈমান এনেছি যিনি আকাশের রব, জমিনের রব। আর ওই জালিম শাসক দাবি করেছিল আমি তো এই জমিনের রব। নাউযুবিল্লাহ, দুনিয়ার মানুষেরা তারে মানত। সম্মানিত হাজিরিন, এই যুবকেরা রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিল, কেউ যদি আল্লাহ তাআলার কাছে বিপদে পড়ে সাহায্য কামনা করে আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবেন। আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য হলো বিপদে পড়লে আগে আল্লাহরে ডাকেন, আগে আল্লাহর কাছে দরখাস্ত করেন, তারপরে মানুষের সাহায্য যদি লাগে যান। আমাদের মানুষের বৈশিষ্ট্য আমরা বিপদে পড়লে আগে মানুষের কাছে যাই, আর আল্লাহর ওলিদের পরিচয় হলো আল্লাহর ওলিরা মানুষের কাছে যাওয়ার আগে আগে রবের সামনে হাজিরা দেন, রবকে আগে বলেন, রবের কাছে প্রার্থনা করেন। দুনিয়ার মানুষ যা দিতে পারবে না তা আমার রব দিতে পারবেন, আর আমার রব যা দিতে পারবেন দুনিয়াবাসী সবাই মিলেও দিতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর ওলিরা আগে আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। সেই 7 জন যুবক আল্লাহ তাআলার কাছে কি দোয়া করেছিল? রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। হে আমাদের রব, আপনি আমাদের প্রতি বিশেষ অনুগ্রহ করুন, দয়া করুন। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে মালিক, হে আমাদের রব, আপনি আমাদের প্রতি দয়া করুন, আপনি আমাদের প্রতি রহমত নাজিল করুন, আর আমাদেরকে এই কঠিন সময়েও আপনার উপর, এই কঠিন সময়ে বিপদে আপনি আমাদেরকে পথ দেখান। সুবহানাল্লাহ বলেন, এই কঠিন মুহূর্তে আপনি আমাদেরকে পথ দেখান। আচ্ছা আপনারা বলেন, এই 7 জন আল্লাহর ওলি যুবক মানুষ সাহায্য চেয়েছে কার কাছে? আপনাদের আওয়াজে আমি সন্তুষ্ট না, জুড়ে বলেন কার কাছে? আপনারা বিরক্ত হইতেছেন, আপনাদেরকে কষ্ট দিচ্ছি, বিরক্ত হচ্ছেন? সম্মানিত হাজিরিন, এই 7 জন যুবক বলেছে, হে আমাদের মালিক, হে আমাদের রব, আপনি আমাদেরকে রহমত দান করুন, বিশেষভাবে রহমত দান করুন, আর এই কঠিন সময়ে বিপদে আপনি আমাদেরকে রাস্তা দেখান, আমাদেরকে পথ দেখান, হেদায়েতের রাস্তা দেখান। এই 7 জন যুবক আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছিল, এই জন্য আল্লাহ তাআলাও তাদেরকে সাহায্য করেছেন। এবার 7 জন যুবক দেখেন কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করলেন। 3 দিন সময় তারা পাইল, তারা চিন্তা ভাবনা করলো কি করা যায়। তারা 7 জনে মিলে একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছিল। সম্মানিত হাজিরিন, দেখেন ঈমান আনার কারণে আর তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকার কারণে, গুহায় আশ্রয় নিয়ে নেওয়ার কারণে তারা কয়টা জিনিস ত্যাগ করেছে? নিজেদের পরিবার, নিজেদের সম্পদ, মায়ার মানুষ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে পরিত্যাগ করা লাগছে শুধুমাত্র ঈমান রক্ষা করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ওই রকম ঈমানের পরীক্ষায় যদি আমরা পড়ি তাহলে আমাদের ঈমান টিকবে কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন, আমাদের ঈমান কতটুকু মজবুত আছে। কিন্তু ওই 7 জন যুবক নিজেদের ঈমান বাঁচানোর জন্য ঘর ছেড়ে দিল, বাড়ি ছেড়ে দিল, সম্পদ ছেড়ে দিল, পরিবারের মানুষের মায়া পরিত্যাগ করে ওই 7 জন যুবক তারা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছিল। যেইভাবে হোক ঈমান বাঁচাতে হবে, তারপরও জালিম বাদশার কাছে মাথা নত করব না। সুবহানাল্লাহ বলেন, মন খুলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার রব এবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 জন যুবকের চোখের মধ্যে একটা ঘুম দিয়ে দিলেন, বরকতপূর্ণ ঘুম। ও ভাই, আপনি আমিও ঘুমাই 8 ঘন্টা 7 ঘন্টা, সর্বোচ্চ 10-12 ঘন্টা একদিন ঘুমাই, এর বেশি একসাথে ঘুমাইতে পারি না, ঠিক না?
কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তাদের কাছে এমন ভাবে ঘুম চাপিয়ে দিলাম, তারা বহু বছর সেই ঘুমের মধ্যে কাটিয়ে দিল, বহু বছর তাদের ঘুমের নিদ্রার মধ্যে কাটিয়ে দিল। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আমি এমন ঘুম চাপিয়ে দিলাম তাদেরকে, তাদের চোখে এমন ঘুম দিলাম, বহু বছর চলে গেল গভীর নিদ্রায়। এত মজার ঘুম, তারা বলতে পারে না তারা কি পরিমাণ ঘুমেছিল, কতদিন ছিল। সম্মানিত হাজিরিন, এরপরে দেখেন তারার যখন ঘুম ভাঙলো, যখন তাদের ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতেছে, কত সময় ঘুমাইলাম রে। তারা নিজেদের মধ্যে আলাপ করতেছে, কত সময় ঘুমাইলাম। কেউ কয়েক ঘন্টা হবে, কেউ কয় না অর্ধেক দিন, কেউ কয় না একদিন হতে পারে। নিজেদের মধ্যে আলাপ আলোচনা চলছে, কেউ কয় একদিন, কেউ কয় অর্ধ দিন। কিছু সময় তারা বলতেছে, কিছু সময়। তো তারা তো জানে না এই যে সময়টা চলে গেছে। কিন্তু আল্লাহ তাআলা তাদের ঘুমের ব্যাপারে কি বলেন? এবার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তাদের গুহায় অবস্থান করেছিল 300 বছর। কত বছর? জুড়ে বলেন না। আল্লাহ তাআলা বলেন তারা 300 সিনিনা, তারা 300 বছর ওই ঘুমের মধ্যে ছিল, তার সাথে আরো 9 বছর যোগ করা হলো। সুবহানাল্লাহ। তাহলে কত দাঁড়ায়? 309 বছর। কোরআন বলছে তারা ঘুমের মধ্যে ছিল 309 বছর, আর তারা বলতেছে আমরা ছিলাম অর্ধেক দিন বা আধা দিন বা একদিন, এই রকমের বেশি কিছু না। সম্মানিত হাজিরিন, 309 বছর তারা ঘুমের মধ্যে ছিল। ঘুম থেকে উঠার পরে তাদের শরীরের মধ্যে কোনো পরিবর্তন নাই, তাদের পোশাকের মধ্যেও পরিবর্তন নাই, বয়সের চাপের মধ্যে কোনো পরিবর্তন নাই। মন খুলে বলুন সুবহানাল্লাহ। 309 বছর ঘুমাইল। ও ভাই, 309 বছর বাড়ির দ্বারের খবর নয়। আপনার গ্রামের কোন মানুষটা 309 বছর বেঁচে ছিল? আমাদের এলাকায় সর্বোচ্চ শোনা যায় 110 বছর, 5 বছর। তাও হাজারো লক্ষ মানুষের মধ্যে একজন 9 বছর ঘুমাইল, শরীরের মধ্যে কোনো পরিবর্তন নাই, পোশাকের মধ্যে বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা চাইলে পারেন কিনা বলেন? এটা আল্লাহ তাআলা করছে। সম্মানিত হাজিরিন, এরপরে দেখেন এরা যে ঘুমাইছিল, এত বছর কাটাইল, এতটা বছর ঘুমের মধ্যে গেল, সূর্যের আলো যখন উদিত হয়, পূর্ব দিক থেকে যখন উঠে, যে কোনো বিল্ডিং এর এই দিকে রৌদ্র লাগে, আবার যখন পশ্চিমে যায় তখন পশ্চিম দিকে লাগে। একদিকে রৌদ্র লাগলে আর একদিকে ছায়া, আর একদিকে রোদ লাগলে তার বিপরীত দিকে লাগে ছায়া, ঠিক না? তারা গুহার ভিতরে ঢুকলো। এখন এই সূর্যের আলো যদি গুহার ভিতরে প্রবেশ করে, মানুষ তো চিনে ফেলবে, মানুষ চিনে ফেলবে এই 7 জন যুবক তারা পালিয়ে এসেছে, এদেরকে ধরে দাও বাদশার কাছে। রব সিদ্ধান্ত নিলেন, না, আমি আমার বান্দাদেরকে বাঁচিয়ে রাখবই রাখবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আমি এই 7 জন যুবককে বাঁচিয়ে রাখবো। কারণ আল্লাহ তাআলা যদি কাউকে বাঁচাতে চান, দুনিয়ার সব মানুষ মিলে কি মারতে পারবে? আল্লাহ তাআলা যদি কাউকে মারতে চান, দুনিয়ার মানুষ সবাই মিলে কি রাখতে পারবে? পারবে না। আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আমি আমার বান্দাদেরকে জীবিত রাখবই, পৃথিবীবাসীর জন্য দৃষ্টান্ত করে তুলব। যেহেতু রবের সিদ্ধান্ত, কেউ পরিবর্তন করতে পারবে না। এবার সূর্যের আলো যখন উদিত হয়, তাদের গুহায় লাগে না। আল্লাহ তাআলা তার কুদরতিভাবে সূর্যের আলোকে গুহার ভিতরে ঢুকতে দেন নাই, ঘুরিয়ে অন্যদিকে আলো নিয়ে যাইতেন। সুবহানাল্লাহ। অন্ধকার থাকতো, কেউ বুঝতো না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর গোলামরা যখন ঘুমাইতো, তাদের পার্শ্বকে পরিবর্তন করে দিতেন। যেভাবে আমরা রাতের বেলা যখন ঘুমাই, ডান দিকে ঘুমাইলে ঘুম থেকে উঠে অনেক সময় ডান দিকে দেখি, অনেক সময় বাম দিকে দেখি। ঘুমের মধ্যে কয়েকবার আমাদের পরিবর্তন হয়, নিজের অজান্তে আমরা জানি না। ওই আল্লাহর গোলামেরা ওই গুহার ভিতরে ঘুমাইতো,
তাদের পার্শ্ব পরিবর্তন আল্লাহ করে দিতেন, যাতে দুনিয়ার মানুষেরা বুঝে যে গুহার ভিতরে জীবিত কিছু মানুষ আছে। সুবহানাল্লাহ। কিন্তু কোনো মানুষ ওই গুহার ভিতরে যাইতো না, ওই গুহার ভিতরে কোনো মানুষ কোনোদিন প্রবেশ করত না। কেন জানেন? গুহার মুখের মধ্যে একটা কুকুর তার দুইটা ঠ্যাং বিছিয়ে সদা সর্বদা তাদেরকে পাহারা দিত। একটা কুকুর তার দুইটা ঠ্যাং বিছিয়ে ওই জায়গায় পাহারা দিত। সেই কুকুরের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। আর কুকুরটি গুহার দরজার সামনে পা দুইটি সম্প্রসারিত করে বসে পড়তো। সুবহানাল্লাহ। কুকুরের দুইটা পা সম্প্রসারিত করে বসে পড়তো। মানুষ কুকুরের ভয়ে ওই জায়গায় যাইতো না। আর ওই সময়ের মানুষেরা মনে করত কুকুর আছে গুহার ভিতরে, মানুষ আছে, অবশ্যই তারা সন্ত্রাস হবে বা ডাকাত হবে। মানুষেরা ভয়ে কোনোদিন ওই গুহার ভিতরে প্রবেশ করতে পারে নাই। এইভাবে 309 বছর চলে গেল, দুনিয়ার মানুষেরাও বুঝে না, ওই 7 জন যুবকেও জানে না। সুবহানাল্লাহ। 309 বছর চলে গেছে। সম্মানিত হাজিরিন, 309 বছর পরে যখন তাদের ঘুম ভাঙলো, কেউ বলে আধা দিন আর কেউ বলে একদিন। বলেন না, কেউ বলে আধা দিন আর কেউ বলে একদিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কাযালিকা বা'আথনাহুম। এরা ঘুমানোর পরে এইভাবে যখন আমি তাদেরকে জাগিয়ে তুললাম, তারা বলতেছে হয় আধা দিন হবে না হয় একদিন হবে। ঘুম থেকে ওঠার পরে স্বাভাবিক, যেহেতু মানুষ ক্ষুধা লাগে, ক্ষুধা লাগার পরে তারা বলে একজন যাও বাজারে যাও, খাবার আনো, খাবার খাওয়া দরকার, খাবার না খাইলে তো বাঁচবো না। সম্মানিত হাজিরিন, তাদের মধ্য থেকে একজন কিছু টাকা পয়সা নিয়ে গুহা থেকে বের হয়ে দেখে আগের কোনো রাস্তা নাই, পরিবর্তন, আগের কোনো বিল্ডিং নাই, সব নতুন বিল্ডিং। মানুষ রাস্তায় জানে পায়, কারো চেহারার সাথে মিলে না। আরে কি রে, এগুলো পরিচিত মানুষ ছিল, কারো চেহারার সাথে মিলে না, দেখি ব্যাপারটা কি। দোকানে গেছে, দোকানদারের চেহারা, মানে 309 বছর পরে কি কোনো কিছুর অস্তিত্ব ঠিক থাকে? 50 বছর আগে এই জায়গা কি এমন ছিল ভাই? কথা বলেন না। 100 বছর আগে আরো পরিবর্তন, 300 বছর আগে এই জায়গা কি ছিল আমরা কেউ জানি না। 309 বছর পরে তারা ঘুম থেকে উঠছে, বান্দা বের হয়ে দেখে আরে আগের কোনো রাস্তা নাই, আগের কোনো বিল্ডিং নাই, আগের দোকানপাট নাই, সব নতুন মানুষ, নতুন দোকান, নতুন বিল্ডিং, নতুন রাস্তাঘাট, সব নতুন। সম্মানিত হাজিরিন, তাদের মধ্য থেকে একজন যখন বাজারে গেল, দোকানে গিয়ে যখন বলল খাবার দাও, তার ভাষা বুঝে না। সে যে ভাষায় কথা বলে ভাষাও পরিবর্তন, তারা ভাষা বুঝে না। তখন ভাষা না বুঝলেও, যেমন আমরা দেশের মানুষ বিভিন্ন দেশে যায়, ভাষা একদম বুঝে না, কিন্তু ইশারা আশারা বহু কাজ করানো যায়। টাকা দিছে, টাকা দেখে দোকানদার বড় বড় চোখ করে তাকাচ্ছে, আরে তুমি এই টাকা কোথায় পেলে? এত আগের টাকা, কিন্তু জালিম বাদশার শাসনামলের টাকা। তো উনি বলে আরে কি বলো, তার ভাষা এ বেচারা বুঝে না, এ ভাষা হে বেচারা বুঝে না। দুইজন দুই ভাষায় কথা বলে, উনি বলতেছে খাবার দাও, উনি বুঝতেছে না, উনি বলতেছি টাকা পাইলে কোথায়। সম্মানিত, আশেপাশে মানুষ জড়ো হয়ে গেছে। এরকম ঘটনা ঘটলে বাজারের দোকানদার জড়ো হবে না? স্বাভাবিক, এটা মানবিক বিষয়। মানুষ চতুর্দিকে এসে দেখে হারি টাকাটা তো ওই এক জালিম বাদশার শাসনামলের টাকা। আর তারা যেই সময় ঘুম থেকে উঠেছে তখন ওই দেশের বাদশা ছিল ইমানদার। এরা যখন ঘুমিয়েছিল বাদশা ছিল জালিম। আল্লাহ তাআলা যখন তাদের ঘুম ভাঙাইলেন, বাদশা হলো ইমানদার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ চাইলে পারেন কিনা? জালিম বাদশার সময় আল্লাহ তাদের চোখে ঘুম দিয়েছিলেন, ইমানদার বাদশার সময় আল্লাহ তাআলা তাদের ঘুম ভাঙিয়ে দিলেন। আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আল্লাহ তাআলার ওয়াদা সত্য। আল্লাহ তাআলা এদেরকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, বিদায় আল্লাহ তাআলা তাদেরকে বাঁচাইলেন। সে কথাটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হক। তুমি মানুষ জেনে যাক, যাতে মানুষ নিশ্চিতভাবে জানতে পারে যে আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ যে প্রতিশ্রুতি দেন, আল্লাহ প্রতিশ্রুতি রক্ষা করেন।
আপনারা মনে করবেন উলামায়ে কেরাম যে জান্নাত জাহান্নামের কথা কোরআনে বলতেছেন, এগুলা দুনিয়ার কোনো কেলতামশা নয়, এগুলা আল্লাহ তাআলার বলা। আল্লাহ তাআলা যা বলেছেন, আল্লাহ তাআলা যা প্রতিশ্রুতি ইমানদারকে দিয়েছেন, সব পরকালে দিবেনই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বাজারের মানুষেরা চতুর্দিক থেকে জড়ো হয়ে গেল। কি ব্যাপার? জালিম বাদশার শাসনামলের টাকা এবার ওই বান্দার মনে আসছে হতে পারে। এত সময় তো বুঝে নাই, তারার নতুন মানুষ, নতুন চেহারা। এদের মধ্যে শিক্ষিত হয়তো একজন ছিল জাননেওয়ালা, সে যেভাবে পারুক ইশারা আশারায় বুঝাইলো, ও ভাই এই টাকা বর্তমানে চলে না, এই দেখো নতুন টাকা, দেখো আগের কোনো রাস্তা নাই, আগের কোনো বিল্ডিং নাই, আগের কোনো মানুষ নাই। তখন ওই আল্লাহর গোলাম বুঝতে পারছে হতে পারে, যেহেতু সব পরিবর্তন। তাহলে ঘুম থেকে উঠছে, বুঝার তো ক্ষমতা নাই। মানুষ যখন বুঝিয়ে বলছে তখন বুঝতে পারলো হতে পারে এটা ঘটনা। এই সংবাদ মুহূর্তে ভাইরাল। এখন তো নেটে ভাইরাল হয়, আগে মুখে মুখে ভাইরাল হইতো, ঠিক না? আগে মুখে মুখে ভাইরাল হয়ে যাইতো, মুহূর্তে সারা দেশে ভাইরাল হয়ে গেছে ঘটনা। ওই ইমানদার বাদশার কানে এই সংবাদ চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। বাদশা সিদ্ধান্ত নিয়েছে, এই 7 জন ইমানদার যুবককে আমি রাষ্ট্রীয়ভাবে টাকাকানির ব্যবস্থা করব, রাষ্ট্রীয়ভাবে টাকাকানির ব্যবস্থা করব। সম্মানিত হাজিরিন, বাদশা খবর পেয়ে ওই ইমানদার 7 জন যুবকের সম্মানার্থে নিজেই রওনা দিছে, আমি এদেরকে দেখতে চাই। সম্মানিত হাজিরিন, ওই ইমানদার যুবককে সাথে নিয়ে গুহায় গেল। কোন বর্ণনা পাওয়া যায় তাদের সাথে সাক্ষাৎ হয়েছে, কেউ বলে না ওই একজনেরই সাক্ষাৎ পেয়েছে, আর গুহার ভিতরে গিয়ে দেখে তারা সবাই মারা গেছে। সহজ ভাষায় বলে দিই, ওই জালিম বাদশা সঠিক তথ্য পাওয়ার পরে ওই যুবকদের সাথে নিয়ে গুহায় গেল, তাদের সাথে পরিচয় হলো, দিন তারিখ নির্ধারিত হলো, তারা সময় চাইলো, ঠিক আছে আমরা বলবো যাব কিনা। সময় চেয়ে যখন বাদশা চলে আসলো, আল্লাহ তাআলার ওয়াদা সত্য পূরণ হয়ে গেল। আল্লাহ তাআলা চাইলেন তাদেরকে আর এই জমিনে রাখবেন না, দুনিয়া থেকে উঠিয়ে নিবেন। 7 জন যুবক একসাথে দুনিয়ার সফর শেষ করে ফেলল। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে, এই ঘটনার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন যে 309 বছর যদি কেউ ঘুমানোর পরে তার পোশাকের পরিবর্তন হয় না, তার শরীরের কোনো পরিবর্তন হয় না, তার শরীরের কোনো অংশের পরিবর্তন হয় না, এই দুনিয়ায় প্রমাণ করে দিয়েছেন। ইমানদার যখন কবরে হাজার হাজার শত শত বছর পরে থাকবে, আবারও যে জীবিত করবেন পরকালীন, এই কিয়ামতের আগে, কিয়ামতের মুহূর্তে যখন আল্লাহ যে জীবিত করবেন, তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো এই আসহাবে 7 জন যুবকের ঘটনা। কথা বলেন ঠিক কিনা? কোরআন প্রমাণ করে এরা 309 বছর ঘুমানোর পরে শরীরে কোনো পরিবর্তন নাই, মাটি স্পর্শ করে নাই। না হলে আপনি একদিন ঘুমিয়ে দেখেন না মাটি কি করে, আপনারে 5 দিন ঘুমিয়ে দেখেন আপনার শরীরের অস্তিত্ব ঠিক থাকে কিনা। রবের ফয়সালা, রব নিষেধ করে দিয়েছেন মাটি আমার এই যুবকের গায়ে তুমি লাগতে পারবে না। রব নিষেধ করে দিয়েছেন এদের শরীরে কোনো পরিবর্তন যেন না হয়। 309 বছর তারা ওই গুহার মধ্যে এমন জান্নাতি, এমন আরামের ঘুম দিছে, তারা নিজেরা বলতে পারে না। কিয়ামতের আগে যখন কিয়ামত হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দিবেন, মানুষ যখন কবর থেকে উঠবে, কবর ফেটে যাবে, তখন ইমানদার বলবে, কে রে আমার ঘুমে ডিস্টার্ব দিলে, আমি কিছুক্ষণ আগে ঘুমিয়েছিলাম। অথচ তার ঘুমের মধ্যে শত শত বছর চলে গেছে, এমনও হাজার হাজার বছর চলে গেছে। মনে করেন কত শত শত বছর আগের ইমানদার মারা গেছে। কখন কিয়ামত হবে আমরা কেউ জানি না। যখন কিয়ামত হয়ে যাবে, ওই বান্দা বলবে, আমি কিছুক্ষণ আগে ঘুমাইলাম, কে আমারে ডিস্টার্ব দিল? ওই 7 জন যুবক গুহার ভিতরে ঘুমাইছে, আল্লাহ তাদের এমন শান্তির ঘুম দিছেন, তারা 309 বছর কাটাইছে। আর ইমানদারের কবর তো আর এরকম গুহা থাকবে না রে ভাই। একজন ইমানদারের কবর কেমন হবে? একজন ইমানদারের কবর সর্বনিম্ন 70 গজ বড় হবে। আরেক হাদিসে এই যে 70 বর্গ গজ, আরেক হাদিসে আসছে বান্দার দৃষ্টির সীমানা যত দূর যাবে তত দূর পর্যন্ত আল্লাহ বড় করে দিবেন। শুধু কবরটা বড় হবে তাই না, ইমানদারের কবর বড় হবে, তারপরে তার কবরের মধ্যে জান্নাতি বিছানা পরিয়ে দেওয়া হবে, জান্নাতি বিছানা বিছানো হবে, শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে, জান্নাত থেকে কানেকশন দেওয়া হবে, জান্নাতের সুঘ্রাণ বান্দার কবরে আসবে। ইমানদার বান্দা এমন জান্নাতি ঘুম দিবে, কিয়ামত হয়ে যাবে, বুঝতেই পারবে না। সুবহানাল্লাহ। ইমানদার হলে ভাই দুনিয়া তো লাভ,
আখিরাতেও লাভ। যদিও দুনিয়াতে অনেক সময় ইমানের পরীক্ষা দিতে গিয়ে কষ্ট করা লাগে, যেমন এই 7 জন যুবক ইমান বাঁচাইতে গিয়া কষ্ট করা লাগছে না, জীবন হুমকির মধ্যে পড়েছিল। যে স্পষ্ট বার্তা, হয় তোমরা আমারে মানবে না হয় ইমান ছাড়বে, যে কোনো একটা। আমারে মানলে তোমরা রাষ্ট্রীয়ভাবে টাকার ব্যবস্থা থাকবে, আর যদি মানো না জীবন দিতে হবে। তারা জীবনের পরোয়া করে নাই, তাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি। যাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি, এরাই প্রকৃত আল্লাহর ওলি। তাহলে ইমান আনতে গেলে, আল্লাহর ওলি হতে গেলে দুটি জিনিস লাগে, আল্লাহ ইমান আর তাকওয়া, আল্লাহর ভয়। তাকওয়ার ব্যাপারে আরেকটু বলি, অর্থাৎ বান্দা বান্দি প্রতিটা কাজ করার আগে একটাই চিন্তা করে যে আমি যে এই কাজ করব আমার রব কি বলবেন, এই কাজে আমার রব সন্তুষ্ট হবেন কিনা। যদি দেখে আল্লাহর ওলিগণ বা মুত্তাকি বান্দা যদি দেখে যে না এই কাজ করলে আল্লাহ বেজার হবেন, তাহলে ওই কাজ থেকে আল্লাহর ওলিগণ বিরত থাকেন। যেই কাজ করলে আল্লাহ সন্তুষ্ট থাকেন ওই কাজের উপর ইস্তেকামত থাকেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু ওয়ালা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। তাহলে আল্লাহর ওলিদেরকে আমরা মানি কিনা বলেন? আপনারা মানেন কিনা? আল্লাহর ওলির ইসালে সব মাহফিল, আল্লাহর ওলিদেরকে মানতে হবে। এই 7 জন যুবক তো আমার নবীর উম্মত না। তাদেরকে যদি আল্লাহ তাআলা, তাদের দ্বারা যদি এরকম একটা অলৌকিক ঘটনা ঘটে, এক ঘুমে যদি 309 বছর ঘুমাইতে পারে, আপনার আমার নবীর উম্মতের মধ্যে যারা আলেম, যারা আল্লাহর ওলি, নেককার বান্দা, এদের দ্বারাও এরকম অনেক অলৌকিক ঘটনা ঘটতে পারে কিনা? হ্যাঁ পারে। তো পার্থক্য হচ্ছে, নবীগণ তাদের মুজেজার ক্ষেত্রে দাবি করতে পারেন যে আমারই ক্ষমতা আছে আল্লাহর দেওয়া, কিন্তু কোন ওলি তার কেরামতের দাবি করতে পারবেন না। কেউ যদি কেরামতের দাবি করে সে ওলি হতে পারবে না। প্রকৃত আল্লাহর ওলিরা কখনো নিজের মধ্যে যে অলৌকিকতা আছে এটা প্রকাশ করেন না, ঠিক না? তারা এটা যত পারেন গোপনে রাখে, এটা গোপন জিনিস, এটা আল্লাহর পক্ষ থেকে হয়। কোরআনুল কারীমের খিদমত সারা বিশ্বময় ছড়িয়ে পড়ছে, এটা আমাদের জন্য খুশির সংবাদ, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআন দারুল কেরাতের সাথে আমরা আজীবন থাকবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহর ওলিদের ব্যাপারে বললাম, এবার আসেন যারা ওলি নাম দিয়ে বন্ডামি করে তাদের ব্যাপারে কিছু কথা বলি। ওলির নাম দিয়ে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষদেরকে গুমরাহি করা হচ্ছে, ঠিক কিনা বলেন? হক্কানি আল্লাহর ওলিদের কাছে আমাদের যাওয়া জরুরি। হক্কানি আল্লাহর ওলিদের কাছে আমাদের যাওয়া যেমন জরুরি, বন্ড প্রতারক নামদারি ওলিদের কাছ থেকে আমাদেরকে বিরত থাকাও জরুরি। কথা বলেন ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, ফরদা নাই, হালাল হারামের কোনো ভেদাভেদ নাই, নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, এরকম বেফরদা বেহায়াপনা অসংখ্য ফির দাবি করা মানুষ এই বাংলাদেশে আছে, মানুষদের ঈমানকে হরণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? এদের কাছ থেকে আমরা সাবধান থাকবো ইনশাআল্লাহ। যেখানে দেখবেন নামাজ নাই, পর্দা নাই, বুঝে নিবেন টাটকা বন্ডা। আচ্ছা, নামাজ ছাড়া ওলি হতে পারে? কথা বলেন না কেন? নামাজ ছাড়া ওলি হতে পারে না। যেখানে নারী পুরুষের ভেদাভেদ থাকবে না ওই ব্যক্তি কখনো ওলি হতে পারে না। এই আপনাদের সিলেট অঞ্চলের চাইতে আমরা এইদিকে হবিগঞ্জে, ব্রাহ্মণবাড়িয়া যত যাবেন বন্ডামিটা বেশি, বন্ডামিটা বেশি। মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়ায় গেলে আগে ওয়াজে শুনতাম যে এত বেশি বন্ডামি। আমি মাধবপুর একটা মসজিদে দায়িত্বে ছিলাম কিছুদিন, তখন আমি বুঝতে পারলাম যে কি পরিমাণ মানুষের ঈমানকে নষ্ট করা হচ্ছে। এমনও ফিরের মুরিদ আমার মসজিদে নামাজ পড়ছে, তার ফিরে এমনও বলছে আরে বেটা নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, এমন কোনো ঘোষণা আছে নাকি? নাউজুবিল্লাহ বলেন। এরকম স্পষ্ট বার্তা। এমনও ফির তার মুরিদানরা স্পষ্ট বলছে আসার সময় বেনসেন বান্ডিল আনতে পারোস না। মানে ফিরে মুরিদে একসাথে বেনসন টানে, এমন নামদারি ফিরও আছে, এরও হাজার হাজার মুরিদ আছে, এরও বাৎসরিক মাশাআল্লাহ অনেক বড় ইনকাম আছে। এই হলো অবস্থাটা আমরা। সম্মানিত হাজিরিন, এই বন্ডদের ব্যাপারে আমরা সতর্ক থাকবো, হক্কানি আল্লাহর ওলিদের সুহবতে থাকবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহর ওলিদের কাছে কেন যাব? ভাই, আল্লাহর ওলিরা হলেন অভিভাবক, আল্লাহর ওলিরা হলেন উস্তাদ,
আল্লাহর ওলিরা হলেন শায়েখ, আল্লাহর ওলিরা হলেন মুর্শিদ। আমরা এই জন্য যাই। আমি দিশা পাই না, উনি আমাকে রাস্তা দেখান। বিপদে পড়ি, কি করব, কিভাবে আল্লাহর কাছে আমি সাহায্য চাইবো, উনি আমারে এই রাস্তা দেখিয়ে দেন। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর ওলির কাছে যাই। শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি বায়াত নেওয়ার পরে মুরিদানদেরকে যে নসিহত করতেন, সবক দিতেন, প্রথম সবকটাই হলো শান্তি মনে নামাজ পড়িও জীবন শান্তি হবে। ঠিক কিনা বলেন? যে নামাজের সবক আমাদের পীর মুর্শিদ দিতেন কিনা বলেন? শান্তি মনে নামাজ পড়িও জীবন শান্তি হবে। এরপরে সবক দুরূদ শরীফের সবক দিতেন, ইস্তেগফারের সবক দিতেন। তার মানে নামাজ ছাড়া আমাদের উপায় নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহর দরবারে আমাদের শুকরিয়া, শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহির পরে আমরা বড় সাহেব কিবলারে পাইছি। বলি আলহামদুলিল্লাহ। আমরা বড় গলায় সব জায়গায় বলি, দেখেন আমাদের সাহেব বড়, কিন্তু আমাদের সাহেবের চেয়ারটা একেবারে ছোট। ঠিক না? এই যে এত সুন্দর শান শৌকত এখানে চেয়ারে বসাইছে না, কিন্তু আমাদের বড় সাহেব কি চেয়ারে বসাইতে পারবেন না। এমন চেয়ারে বসেন যেখানে হেলান দেওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদের বড় সাহেবের দীর্ঘ নেক হায়াত দান করুন। মন খুলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের মুরব্বী হিসাবে, আমাদের মাতার ছায়া হিসাবে, তাজ হিসাবে আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান করুন। সবাই বলি আমিন। মানবতার সেবায় যার জীবনটা শেষ, মানবতার সেবায় এতিমদের খেদমতে জীবন অতিবাহিত করতেছেন। আপনি আমি কি করি ভাই? আপনি আমি এরকম চিন্তা ফিকির আমাদের মাথায় আসবে না। দিন রাত শুধু এতিমদের চিন্তা, কিভাবে এদেরকে বড় করা যায়, কিভাবে শিক্ষা দেওয়া যায়, কিভাবে মা বাবার অভাব পূরণ করা যায়, এই চিন্তায় সময় অতিবাহিত করেন। সম্মানিত হাজিরিন, এই মহান ওলিকে আমরা পেয়ে ধন্য। আমরা আল্লাহর কাছে সব সময় দোয়া করবো, আল্লাহ যেন আল্লাহর ওলির নেক হায়াত দান করে। সবাই বলি আমিন। হক সিলসিলায় আসি, এটা শুকরিয়া। আমি আপনাদেরকে খুশি করার জন্য এই কথাগুলি বলছি না, বাস্তবতা বলছি। আপনি দেখেন, আমরা এই চিন্তাও করতে পারবো না যে মানবতার সেবায় কিভাবে জীবন উনি মানব সেবার চিন্তা করেন। একজন মানুষের দা লাগে তারে দা দেন, একজন মানুষের কুড়াল লাগে তারে কুড়াল দেন, আরেকজনের কুদাল লাগে তারে কুদাল দেন। বিধবা মহিলাদেরকে সেলাই মেশিন দেন, গড় নাই আগুনে পুড়ে গেছে তাকে গড় দেন। এগুলা বাস্তব না? বাস্তব কিনা? কথা বলেন না কেন? একজন মানুষ দিন মজুরি, কিন্তু টাকা নাই ঠেলাগাড়ি, তাকে ঠেলাগাড়ি নিয়ে দেন। মানে মানব জীবনে তার সংসার চলতে গিয়ে যে জিনিসটা লাগে আপনি আমি চিন্তাও করব না, ওই জিনিসটাই দান করেন। অসহায়দের আশ্রয় কেন্দ্র এটা। এই জন্য এরকম একটা মকবুলিয়ত সিলসিলা এবং মকবুলিয়ত বাড়ি পেয়ে আমরা ধন্য। বলি আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله محمد صلى الله عليه صلى الله على